লোকসভা ভোট দৌড় করার। আর ঠিক এই মুহূর্তে বিদ্রোহী হয়ে উঠলেন মমতা ব্যানার্জির ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। জল্পনা ছিল তিনি বিরোধী দল বিজেপিতে যোগ দিতে চলেছেন, কিন্তু সমস্ত জল্পনাকে নস্যাৎ করে দিয়ে তিনি জানালেন যে তিনি যোগ দিতে চলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাওড়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে। এরপরে শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব মুগ্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে ছেদ হয়ে গেল। যে তার দল এবং তিনি তার ভাই বাবুনের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এই ঘটনা জানার পরে তার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন ক্ষমা চায় তার কাছে। নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। আর আমি ভাই বলে পরিচয় দেব না, ভাই বোন সম্পর্কে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বিতর্ক উস্কে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ব্যানার্জি। তিনি বলেন তিনি তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে হাওড়ায় নির্দল হয়ে দাঁড়াবেন। তার অভিযোগ 2019 সাল থেকেই তাকে প্রার্থী করা হবে বলেও আসলে দল কথা রাখেনি। এরপরেই প্রবল ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুনের সঙ্গে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করেন। বলেন, অনেক বড় হয়ে গেলে লোভ বেড়ে যায়। ওর অনেক কাজকর্ম আমার দীর্ঘদিন ধরেই অপছন্দ ছিল। ওকে আর আমি ভাই বলে পরিচয় দেব না। প্রতিবার ভোটের মুখে ও এগুলো করে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ই হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী হবে বলেও জানিয়ে দেন। তাকে জেতানোর জন্য দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়তেও তিনি নির্দেশ দেন। সাংবাদিকদের নানা প্রশ্নের মাঝে বাবুনকে নিয়ে প্রশ্ন শুনেই মমতা ব্যানার্জি বলেন, আপনাদের একটা কথা বলে দিই, এটা আমি শুনেছি। আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার মামাটি মানুষের পরিবার। আরও স্পষ্ট করে মমতা বলেন, আজ থেকে আমি সব সম্পর্ক শেষ করলাম। শুধু আমি নই, মামাটি মানুষের পরিবারের যারা আছে তাদের সবার সঙ্গে ওর সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কার্যত বাবুনকে ভাই বলতেই আপত্তি মমতার। তিনি বলেন, আজ থেকে আমার ভাই হিসাবে ওর পরিচয় দেবেন না। পৃথক নাগরিক হিসাবে পরিচয় দিতেই পারেন, আমার নামটা ব্যবহার করবেন না। সব সম্পর্ক আমি শেষ করে দিয়েছি, কোনো সম্পর্ক নেই। এই খবর পেয়ে ভেঙে পড়েন বাবুন। তিনি বলেন, আমি যা বলেছি তা ভুল করেছি। আমি হাওড়ায় দাঁড়াবো না। দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলব। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।